আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইদ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। বলেন। হাসানপুর সুতি মুর্শিদাবাদ জেলা থেকে বলছি স্যার। জি, মুর্শিদাবাদ। বলেন। জি স্যার, জি। প্রশ্নটা হচ্ছে ওই পেশায় রাজমিস্ত্রি কাজ করি। তো হুম। বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে থাকি। তো গ্রামের কিংবা বাড়ির আশপাশের কোনো ব্যক্তি মারা গেলে তো যেতে তো পারি না। তো 1 মাস কিংবা 2 মাস পর ঘরে গিয়ে কবরকে সামনে রেখে ওই জানাজা সালাত আদায় করা যাবে? হ্যাঁ, কবর সামনে করে যাদের জানাজা পড়তে পারেননি গ্রামবাসী আত্মীয় স্বজন সালাত আদায় করতে পারবেন। স্পষ্ট সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর যে ঝাড়ুদার মহিলা ছিল, কোন রেওয়ায়েতে পুরুষ, তার জানাজা সাহাবায়ে কেরামগণ পড়ে নিয়েছিলেন রাতের অন্ধকারে, জানাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকালে জিজ্ঞেস করলেন সেই মহিলা কোথায়, বলছে যে মা তাতিল বারেহা, গত রাতে মারা গেছে। আরে আমাকে জানাওনি, আফালা আজান তুমুনি, জানাওনি কেন? দুল্লুনি আলা কবরেহা, তার কবরটা দেখিয়ে দাও। কবর দেখিয়ে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন কবরের মাঝামাঝি আর সালাত আদায় করলেন কবরকে সামনে করে। সুতরাং জায়েজ, মা বাবা আত্মীয় স্বজন গ্রামবাসী কেউ, বিশেষ করে নামাজি ভালো মানুষ, মুত্তাকি পরেজগার মানুষ, জি, তাদের কবর সামনে করে জানাজা পড়তে পারবেন। সময়সীমা এর জন্য নির্ধারিত নেই, তবে নতুন হলে ভালো, যত নতুন নতুন হবে, 1 2 মাস 3 মাস 4 মাসের মধ্যে এরকম, কিন্তু এমন কোন সময়সীমা নির্ধারণ করা নেই শরীয়তে। জি। বারাকাল্লাহ ফিক।